ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। বিশ্বনবী বলেন, আমি এই জাতি নিয়ে চিন্তা করতাম আর বলতাম, জাতি আল্লাহকে ভয় করো, মানুষ আল্লাহকে ভয় করো। ভাই ভাইয়ের মধ্যে যে কলহ বিদ্রোহ চলতেছে এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। একজন আরেকজনের উপর যে জুলুম করতেছো এই জুলুমের ব্যাপারে ভয় করো। ইত্যাদি বিষয় নিয়ে মানুষকে বুঝাইতাম ছোট থেকে যে মানুষ আল্লাহকে ভয় করো, এগুলা করবা না, করবা না, করবা না। আমি আমার বন্ধুদেরকে নিয়ে গল্প করতাম শুধু রব্বুল আলামিনের ব্যাপারে, যে না, কে বানাইছে আসমান এত সুন্দর করে, কে জমিন বানাইছে এত সুন্দর করে, পাহাড় কে বানাইছে, তুমি যে ঘাস খাওয়াইতেছো যে প্রাণী, এই প্রাণীগুলাকে কে বানাইছে, এমনি এমনি তো অমনি অমনি তো পৃথিবী সৃষ্টি হয় নাই, অবশ্যই একজন আছে না, নাই গা নাই, একজন নাই, অবশ্যই তো একজন আছে। কে? কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। বিশ্বনবী বলেন, আমি মানুষকে এগুলা বুঝাইতাম। বিশ্বনবী বলেন, বয়স যখন আমার ওই রকম বয়সে ছিল, হঠাৎ করে দুইজন সাদা পোশাক পরিধানকারী ফেরেশতা আয়েশা আমাকে শুয়াইয়া দিল। ওই ফেরেশতার সম্পর্কে তখন আমার জানা ছিল না ফেরেশতাকে। তবে তৃতীয়বার যখন আমার চিনা চাক করা হলো, তখন আমি এই ফেরেশতাদের পরিচয় সম্পর্কে জানি। এই ফেরেশতা হলো একজন জিবরাইল, আরেকজন হলো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু তখন তো আমার বয়স ছোট ছিল। প্রথমবার যখন আমার সিনা ছাক করা হলো, সবকে সদর করা হলো, তখন তো আমি ফেরেশতা সম্পর্কে জানিও না, বা ওই রকম বুঝও আমার হয় নাই। ছোট মানুষ, তখন এই বুঝ হইছে না, তখন তো আমার ওই বুঝও হয় নাই। তো বিশ্বনবী বলে, আমি ছোট, আমাকে ধরে নিয়া ছুরি দিয়া, ধারালো অস্ত্র দিয়া এই এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত এক টান দিয়ে ছিঁড়ে ফেললো। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এইটা দেখা, এটা দেখা আমার যে দুধ ভাই অথবা বোন, এক সিরাতের ভিতরে আসছে দুধ ভাই আব্দুল্লাহর কথা, অর্থাৎ হালিমা রাদিয়াল্লাহু আনহার যে ছেলে ছিল, দুধ বকরি চড়ানোর জন্য গিয়েছে, তার নাম ছিল আব্দুল্লাহ। তার নাম কি ছিল? আব্দুল্লাহ। অথবা বোনের নাম স্পষ্ট না অস্পষ্ট। যখন দেখে দুইজন ফেরেশতা সাদা ধবধবা পোশাক পরিধানকারী, আয়েশাই কোনো কথাই না, আমার কুরাইশি ভাই। কি নাম বললো? বলেন কি ভাই? কুরাইশি ভাই। কারণ কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করছেন, কুরাইশ গোত্রের, এই জন্য সবাই কুরাইশি ভাই রাখতো। কি ভাই রাখতো? কুরাইশি ভাই। মার কাছে গিয়া বলতেছে, মা একদম, মা আমার কুরাইশি ভাইকে দুইজন লোক আইসা, সাদা ধবধবা পোশাক পরিধানকারী দুইজন লোক আইসা আমার কুরাইশি ভাইকে শুয়াইয়া তার বুক ছিঁড়ে ফেললো। আমার কুরাইশি ভাই মনে হয় ইন্তিকাল করবে, কামতেছে হাউমাউ করে আর বলতেছে, মা কাজ কাম করতেছে, দুধ পান করানি মা। হালিমাতুস সাদিয়া কি পান করাইতো? দুধ পান করাইতো। তিনি ছিলেন দুধ মা। দুধ মা এই কথাটা শোনার পরে অন্তরে এই পরিমাণ ধাক্কা লাগছে, টাচ লাগছে, যে তিনি কাজ কাম ফেলে দৌড়ে বনে চলে গেলেন, না জানি আমার সন্তানের কি হয়েছে। বিশ্বনবী বলেন, আমার যখন বুক ছেড়ে ফেরার পরে বিশ্বনবী বলেন, দুই ফেরেশতা আমার এই কলিজা বাহির করে, বিভিন্ন জিনিস বাহির করার পরে এক জাতীয় পানি দিয়া সুন্দর করে ধৌত করলেন। সুন্দর করে ধৌত করার পরে আবার জায়গায় ফিট করে দিলেন। বিশ্বনবী বলেন, তখন কারো আমি আমার শরীরের ভিতরে আমি অনুভব করলাম যে ছিঁড়ে ফেললো, কিন্তু আমি কোনো ব্যথা অনুভব করি নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কেন সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করছেন? যতবার যত কাজ কাম আমি করেছি, যত অলৌকিক ঘটনা আমি ঘটাইছি, সবগুলাই হলো আশ্চর্য। সবগুলা কি? সবগুলাই কি? সবগুলাই তো আশ্চর্য। এমন আশ্চর্যের কথা যে আমি শুয়ে রইছি, আমার অবস্থায় আমি অসচেতন না,
আমি সচেতন। বর্তমানে দেখবেন যারা সিজার করে, সার্জারি করে, অপারেশন করে, এখন তো আস্তে আস্তে আপডেটের যুগ আসছে। সে শুয়ে রইছে, রুগীকে দেখাইয়া এরপরে অপারেশন করে। জানেন না আপনার বিষয়টা? জানেন না? বর্তমানে এরকম যুগ, সারা শরীর অবশ করতে হয় না, সারা শরীর অবশ করতে হয় না, সারা শরীর হ্যাং করতে হয় না, সারা শরীরের কোনো কিছু করতে হয় না। আগে তো মনে করেন অপারেশনে এরকম ছিল যে শরীরের মধ্যে এরকম ইঞ্জেকশন পুশ করছে, যেটা পুশ করার পরে সারা শরীর অসচেতন হয়ে গেছে, আর তার সারা শরীর কাজ করে না, দুনিয়াদারি সম্পর্কে সে কিছু বলতে পারে না। কিন্তু বর্তমান যুগ হলো এরকম যে যেই জায়গায় অপারেশন করবে শুধু এই জায়গাটা কি করে? অবশ করে, এই জায়গাটা অসচেতন করে, তারপরে দেখাইয়া তারপরে কি করে? অপারেশন করে। আল্লাহ রাসূল বলেন, মিয়া এটা তো 14 বছর পরে তোমরা করতেছ। এটা তোমরা কয় বছর পরে? 14 বছর 1500 বছর পরে করতেছ। আর আমি বিশ্ব নবী এই ব্যাপারে পারদর্শী 1400 বছরের পূর্বে। সুবহানাল্লাহ। সার্জারি বিশ্বনবী কত বছর পূর্বে হয়েছে? 1400-1500 বছর পূর্বে বিশ্বনবী বলতেছেন, শোনো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কত আশ্চর্যের কথা, 1400 বছর পূর্বে আমার সার্জারি ফিলাপ হয়ে গেল। হালিমাতুস সাদিয়া গিয়ে দেখলেন কুরাইশি মায়ের চেহারার মধ্যে ভয়ের ছাপ রয়েছে, কারণ সবকিছু খুলে আবার আগের মতন ফিট করে দিল। এরপরেও আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেহারার মধ্যে ভয়ের ছাপ। আমি যখন বিশ্বনবীকে জিজ্ঞাসা করলাম, হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন বিশ্বনবীকে জিজ্ঞাসা করলাম, কুরাইশি সন্তান তোমার কি হয়েছে? কুরাইশি সন্তান সেম এই কথাই বলল। কে? দুইজন ফেরেশতা, দুইজন লোক আইসা আমার চিনা ছাক করে ফেললো, ছিঁড়ে ফেললো, আবার সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে আবার আগের মতন করে দিল। আমরা রবকে জিজ্ঞাসা করি, রব এই সময়ে এরকম কাজ আপনি কেন করলেন? আমাদের রব জিজ্ঞাসা করে, শিশু সুলভ যে সমস্ত আচরণ, এরকম আচরণ যেন আমার নবীর মধ্যে না থাকে, তাই ছোট সময়ে এই বয়সে আমি এই কাজ করে দিলাম। মানুষের বয়স যখন ছোট থাকে, এই বয়সে 7-8 বছর বয়স থাকে, তখন শিশুরা একটু তৎপর থাকে। শিশুরা কি থাকে? একটু তৎপর থাকবে। দেখবেন এই হুটুট করে দৌড় মারতেছে, এই এদিক চলে যাচ্ছে, ওই দিক চলে যাচ্ছে, যা ইচ্ছা যা করতেছে, অর্থাৎ তার কাজের কোনো কি নাই, হিসাব নাই। এই শীতের কাপড় পরিধান করাইতে দিলে পরিধান করতেছে না, অর্থাৎ কালি তৎপর থাকে। বিশ্বনবী বলে, আমি যেন ছোট সময় তৎপর না হয়, শিশু সুলভ আচরণ যেন আমার মাঝে না থাকে, এই জন্য আল্লাহ ছোট বয়সেই আমাকে এই সক্কে সদর বা বক্ষ বিতরণ ছোট সময় আমাকে করে দিল। সুবহানাল্লাহ। 3 বারের মাথা বেলায় কয়বার কথা বললাম? একবার। দ্বিতীয়বার বিশ্বনবী বলেন, দ্বিতীয়বার যখন হলো, আমার বয়স তখন ছিল 20 বছর। কয় বছর? 20 বছর। আমার বয়স তখন 20 বছর ছিল। 20 বছরের সময় এমন একটা ব্যবস্থা আমার জন্য করা হলো। কেন করা হলো জানো? 20 বছরে একটা নওজোয়ান যুবক, তার অবস্থানটা এরকম হয়, যুবকের বয়স যখন 20 বছর থাকে তখন সে গুনার মধ্যে লিপ্ত থাকে, সর্বপ্রকার গুনাহ করতে সে ভালোবাসে। তখন দিন ধর্মের প্রতি তার কোনো ভূক্ষেপ থাকে না, আক্ষেপ থাকে না, কোনো মনোযোগ থাকে না। বিশ্বনবী বলেন, আমার বয়স যখন 20 বছর হয়েছে তখন আবার আমার চিনাকে আবার ফিরে ফেলা হলো। আবার আত্মা, কলিজা, রূহ ইত্যাদি যা কিছু আছে, জমজম কূপের পানি দিয়া, কাউসারের পানি দিয়া, পবিত্র পানি দিয়ে আবার করা হলো। কেন? আমি যেন যৌবনকালে যে সমস্ত গুনার মধ্যে যুবকরা লিপ্ত থাকে, এই সমস্ত গুনাহ যেন আমার মধ্যে না হয়। তাহলে কয়বার হইল? 2 বার। আর এই তৃতীয়বার হইল যখন আমি মেয়ারাজে যাব। মেয়ারাজে যাওয়ার সময় এটা কেন করবে? কারণ আমি এমন একটা জায়গায় যাব, যেখানে শুধুমাত্র আমি আমার রবের সাথেই দেখা সাক্ষাৎ করব। রব্বুল আলামিন সাক্ষাৎ করবেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এবার বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াবাসী শোনো,
আমি যখন এই বাহন উপরে উঠে বসলাম, এই বাহনের পিছনে দুইটা পাকা ছিল, আর সামনে দুইটা পা, পিছনে দুইটা পা, পাশাপাশি দুইটা পাকা ছিল। এই পাকাটি দিয়া যখন একবার উপর করে আবার যখন নিচু করে, আমি লক্ষ্য করে দেখলাম এই বাহনের চোখ যত দূর যায় সেইখানে সামনের পা গিয়া পড়ে। এত বেশি দ্রুতগামী সেই বাহন ছিল, যেই দ্রুতগামী বাহন থাকার কারণে চোখের দৃষ্টির শেষ সীমানায় সে তার পা কদম রাখে। এভাবে অল্প সময়ের ভিতরে আমি মসজিদে আকসায় চলে গেলাম। রাস্তার মধ্যে অনেক কিছু আমি দেখার পরে বিশ্বনবী বলেন, দুজন বৃদ্ধ লোকের সাথে আমার দেখা সাক্ষাৎ হলো। একজন বৃদ্ধ লোক দেখা যায় সে অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমাকে ডাকতেছে, নবী আপনি দাঁড়ান, একটু কথা শুনে যান আমার। জিব্রাইল বলতেছে, বিশ্বনবী আপনি দাঁড়াবেন না, আপনি যদি দাঁড়িয়ে যান উম্মতের ক্ষতি হয়ে যাবে, আপনি দাঁড়াবেন না, সামনের দিকে চলতে থাকুন। বিশ্বনবী বলেন, আমি দাঁড়াইলাম না, সামনের দিকে চলতেছি। এরপরে আরেকটু যাওয়ার পরে আবার আরেকটা বৃদ্ধ লোক আমাকে ডাকতেছে, মায়াবী কণ্ঠে ডাকতেছে, শুনে যান ও নবী, একটু শুনে যান, আপনি তো এমন এক জায়গায় যাচ্ছেন যে জায়গার যাওয়ার ব্যাপারে আমি জানি, আমার একটু কথা আপনি শুনে যান। নবী বলতেছি, এত মায়াবী কণ্ঠে আমাকে যখন ডাকা হলো, এরপরে আমি শুনি না। আমি এরপরে জিবরাইল আমিনকে আমি জিজ্ঞাসা করলাম, প্রথম ওই ব্যক্তিকে যে করোনা ডাকে আমাকে ডাকতেছে, জিবরাইল বলে ওইটা হলো এই দুনিয়া, যেই দুনিয়ার বয়সটা এরকম বয়বৃদ্ধ হয়ে গেছে, দুনিয়া আপনাকে ডাকতেছে। আপনি যদি দুনিয়ার ডাকে যদি সাড়া দিতেন, আপনার উম্মতের বড় ক্ষতি হয়ে যায়। এই জন্য আমি মানা করছি, নিষেধ করছি, আপনি দুনিয়ার কথা শুনবেন। দুনিয়ার এরকম বুড়া হয়েছে কে? বিশ্বনবী দুনিয়ার বয়স হবে না, তো আজকের সৃষ্টি না, মেলা দিন হয়েছে তার বয়স, এখন বুড়া হয়ে গেছে। বিশ্বনবীকে বুঝাইতেছে যে এমন সময় আপনি দুনিয়াতে আসছেন, যেই সময় দুনিয়ার বয়স বুড়া হয়ে গেছে। মানুষ বুড়া হয়ে গেলে বোঝা যা মৃত্যুটা তেমন বেশি দূরে, তেমন বেশি দূরে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে যে দুনিয়ার বয়স হয়ে গেছে, এই যিনি দুনিয়া ভেঙ্গে দিবেন ইসরাফিল আলাইহিস সালামের ফুল মাধ্যমে, অর্থাৎ দুনিয়ার বয়স এমন হয়ে গেছে যে কোনো সময় আল্লাহ অর্ডার দিবেন আর দুনিয়া কিয়ামত হয়ে যাবে। এবার বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, দ্বিতীয় যে লোকটা আমাকে খুব করুণা মায়াবী কণ্ঠে ডাক দিতেছে আমাকে শোনার জন্য, উনি কে? বিশ্বনবী বলতেছে, আমি যখন জিজ্ঞাসা করলাম, জিবরাইল আমাকে বলল ওটি হলো মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস। ইবলিস আপনাকে খুব মায়াবী কণ্ঠে আপনাকে ডাকতেছে, কারণ সে তো বিশাল ব্যাপারে পারদর্শী, আপনাকে ডাকতেছে। আপনি যদি শুনে যাইতেন তাহলে এই উম্মতের বড় ক্ষতি হয়ে যায়। এই জন্য আমি মানা করতেছি, লম্বা কথা বলতেছি সংক্ষেপ করে। সব কিছু করার পরে দুনিয়ার থেকে আমাকে তিনটা জিনিস, তিনটা পেয়ালা আমার সামনে দিল। একটা পেয়ালার ভিতরে সাদা ধবধবা দুধ ছিল, আরেকটা পেয়ালার ভিতরে পানি ছিল। তিনটা পেয়ালা যখন আমার সামনে দিল, দিয়া বলতেছে তিনটা ওয়াফার আপনার সামনে দেওয়া, আপনি তিনটাই গ্রহণ করতে পারবেন না, তিন থেকে যে কোনো একটা আপনার গ্রহণ করতে হবে। আমি একটু হতভম্ব হয়ে গেলাম, তিনটা গ্রহণ করা যাবে না, যে কোনো একটা আমাকে গ্রহণ করতে হবে। এর সামনে পানি দেওয়া আছে, আমি কি পানি পান করব? সামনে মদ দেওয়া আছে, আমি কি মদ গ্রহণ করব? সামনে দুধ দেওয়া আছে, আমি কি দুধ গ্রহণ করব? তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে ইশারা দিলেন, নবী আপনি দুধ গ্রহণ করুন, পানি গ্রহণ করবেন না, মদ গ্রহণ করবেন না। কেমন নবীর উম্মত! কি গ্রহণ করার জন্য বলছেন আর কি গ্রহণ না করার জন্য বলছেন? আপনি পানি পান করবেন না, পানি পান করার প্রয়োজন নাই। কেন? ও দুধ এমন একটা পুষ্টিকর খাবার। কি বললাম? দুধ এমন একটা পুষ্টিকর খাবার, আপনি টেস্ট করে দেখবেন এখান থেকে যাওয়ার পরে পেটে ক্ষুধা আছে, আপনি দুধ পান করবেন, এই দুধে পানির পিপাসাও নিবারণ করে দিবে, ক্ষুধার জ্বালাও শেষ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি পানি তো দুধের কাজই করবে, এই জন্য আপনি কি পান করবেন? দুধ। আর দ্বিতীয় কোন পাত্রটা রয়েছে? একজনে বলল, দ্বিতীয় কোন পাত্রটা রয়েছে? সবার বলতে হবে। দ্বিতীয় কোন পাত্রটা রয়েছে? বলেন। নাফাক।
আর বলেন মিয়া, কি বললাম? নাপাক। কি হইল? নাপাক। কেমন নাপাক? কোন ব্যক্তি যদি এই একবার যদি সে পান করে, পান করা তো এই অন্য অন্য পানের সাথে এটা বেমানান শোনা যায়। একবার যদি কেউ খাও বললেও তো এটা বেমানান শোনা যায়। একবার যদি ডালে, একবার যদি ডালে, যে দিক দিয়ে সে ডালে, আমার নবী বলে সর্বনিম্ন 40 দিন পর্যন্ত ডালার কারণে ফেরেশতা তার কাছে আসবে না। জিবরাইল আলাইহিস সালাম, একটু সময় যাচ্ছে গা, দয়া করে ক্ষমা করবেন। এরপরে বলতেছি, কারণ মদের ব্যাপার তো অন্যদিন আমার বলার সময় নাই, বা এই সিরিয়ালে আসবেও না। মদ এমন একটা নাপাক পানীয়, এমন একটা নিষিদ্ধ পানি, বিশ্বনবীকে বলতেছে আপনি যদি পান করতেন, এই মদ যদি পান করতেন, তাহলে আমার সামনে মদ কেন দেওয়া হলো? বিশ্বনবী প্রশ্ন করতেছে, আমার সামনে কেন মদ দেওয়া হলো? মদ এই জন্য দেওয়া হলো, তখনকার সময়ে আরবের লোকেরা মদ পান করতে অভ্যস্ত বেশি ছিল, এই জন্য আমার সামনে মদ দেওয়া হলো। কিন্তু আমি নিষেধ করছি এই জন্যে, যদি আপনি মদ পান করতেন আপনার পুরা উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন একটা মুহূর্ত দেখে যে আমি আপনাকে বাঁচাইলাম, আল্লাহ বলেন, এই জন্য বলেন সুবহানাল্লাহ আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই জন্য মদ পান করা থেকে আমাদের জাতিকে কি করতে হবে? বাঁচাইতে হবে। আল্লাহ আমাদেরকে নিষিদ্ধ খাবার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন।